নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। মাছগুলো কেটে নিয়ে এসেছিল, ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আমি এখান থেকে 3 পিস মাছ নিয়ে আজকে রান্নাটা করব। আজ আমি বানাচ্ছি রুই মাছ দিয়ে ধনেপাতা দিয়ে গা মাখা তরকারি। প্রথমে কড়া বসিয়ে নিয়েছি, দিয়েছি সরিষার তেল 3 টেবিল স্পুনের মতো। তেলটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো লেগে না যায়। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। যারা আমার ভিডিও এতদিন যাবৎ দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা, প্রণাম এবং শ্রদ্ধা রইল। যারা নতুন আমার পরিবারে জয়েন হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। দেখতেই পেলে বন্ধুরা, মাছগুলো এপিট করে লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল ছিল, তার সাথে আরও 2 টেবিল স্পুন তেল দিয়ে এবারে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা একসাথেই বেটে নিয়েছি। 3 পিস মাছ এখানে, তাই আমি 3-4টের মতো কাঁচা লঙ্কা এবং হাফ ইঞ্চের থেকেও কম আদা একসঙ্গে বেটে নিয়েছি। এখানে হাফ টিস্পুনের মতো জিরে এবং হাফ টিস্পুন পোস্ত একসাথে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের থেকেও কম হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো। এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নাটা ততটাই সুস্বাদু হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দেখতেই পেলে বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবারে দিয়ে দিচ্ছি একটি টমেটো 5 টুকরো করে। টমেটোগুলো দিয়ে আরও 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো একদম গলে গিয়েছে। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আমি হাফ গ্লাস জল এখানে দিয়েছি। এবার ঝোলটাকে ফুটতে দেব। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরাও বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো, খেতে সুস্বাদু হবে। শীতে এই ধরনের জ্যান্ত মাছ দিয়ে ধনেপাতা দিয়ে তরকারি খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এবার গরম গরম সার্ভ করে নিচ্ছি। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।